শরীর সুস্থ রাখার জন্য করতে হবে কাজ, তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম আজ। হাতে আছে কলস বালতি, দিতে হবে আখের খেতে ওষুধ। আখের খেতে হয়েছে ঘাস, মারতে হবে সেগুলোকে, নয়তো আখ বিক্রি করে আমাদের লাভ হবে না। যে সাথে আছে জ্যাঠামণি, বেরিয়ে পড়লাম আজ। এইখান থেকে জল নিতে হবে, দিতে হবে ওষুধ। তার জন্য কলস বালতিতে জলও ভরে ফেললাম তাড়াতাড়ি করে। মাথায় করে কলসটি নিয়ে যাওয়া লাগলো আমাকে। এত ভারী কলস, তার আপনাদের বলে বুঝাবো কিভাবে। জ্যাঠামণিকে বললাম, জ্যাঠামণি একটু এগিয়ে নিয়ে যাও এই কলসটিকে, আমি আর পাচ্ছি না যাই। জ্যাঠামণি আমার কথা শুনে কলসটি নিয়ে গেল আমার কাছ থেকে। আমি আবার চলে গেলাম সেই জল ভর্তি বালতিটি আনতে। বালতি তো আর মাথায় করে নেওয়া যায় না, তার জন্য হাতে করেই নিয়ে চলে এলাম আমাদের আখের খেতে। এখন দেখি জ্যাঠামণি ওষুধ দেওয়ার ড্রামে জল ভরতে শুরু করছে। জ্যাঠামণিকে বললাম, জ্যাঠামণি তাড়াতাড়ি করে ওষুধ দিয়ে দাও আখের খেতে, আমার তো এই রোদে কাজ হয়ে যাচ্ছে। জ্যাঠামণির ঘাড়ে ড্রামটি উঠিয়ে দিলাম তাড়াতাড়ি। জ্যাঠামণি ওষুধ দেওয়া শুরু করলো তাড়াতাড়ি। এই দেখো, এই ঘাসগুলো মারতে হবে আমাদেরকে। আমিও একটু এই জায়গায় বসে জিরিয়ে নিচ্ছিলাম যে আমাদের এই আখগুলো এইবার তেমন করে একটা ভালো হয় নাই। কি করার, তবুও যত্ন করে যাওয়া লাগবে ভাই। আসলে কৃষকদের কষ্ট কৃষকরাই বোঝে। এত কষ্ট করে ফসল তৈরি করার পরেও যদি এই ফসলগুলো দামে না বেচতে পারে। আপনাদের সাথে গাবাতে গাবাতে আমাদের ওষুধ দিয়া প্রায় শেষের দিকে। সূর্য মামাও আজকে বড্ড রোদ দিয়েছে যে। যাক, আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।